sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me, rockin' boots and white tee. Designer on my cuff, ain't something like a movie. Country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. আমরা 2 দিন আগের একটা ভিডিওতে বলছিলাম হচ্ছে যে কিছু বক্স আনছি অ্যান্ড বক্সগুলা কি আজকে সেই বক্সগুলা আনবক্সিং করব অ্যান্ড ফার্স্ট যেটা সেটা হলো এটা হলো একটা DJI মিনি 5 প্রো এই ড্রোনটা কেনা হয়েছে যেটা হচ্ছে রিমোটের মধ্যে ডিসপ্লে সহ অ্যান্ড এই ড্রোনটা 2 রকমের হয় একটা সম্ভবত 32 বা 36 মিনিট লাইফ টাইম মানে ব্যাটারি লাইফ টাইম অ্যান্ড এটা আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে বড় ব্যাটারিটা এটার মধ্যে কোনো এক জায়গায় লেখা আছে যে 52 মিনিট বা এরকম কিছু হয়তো বা এদিকেই হ্যাঁ 52 মিনিট লেখা আছে এখানে ছোট করে এই হচ্ছে ড্রোন এটা আজকে আমরা আনবক্স করব অ্যান্ড আরেকটা জিনিস আমি ড্রোনটাকে এখানে রাখি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা আমি কিনছি সেটা হলো এই ক্যাবিনেটটা এটা এর আগের দিন প্রশ্ন করছিলাম যে ক্যাবিনেট অ্যান্ড প্রশ্নের মধ্যে একটা টুইস্ট ছিল ওটা আমি ভিডিওর লাস্টে বলবো যে কেউ যদি বলতে পারে এগুলা কি কেউ বলতে পারছে তার নামটা উল্লেখ করে দেবো ভিডিওর লাস্টে অ্যান্ড এই ড্রাই ক্যাবিনেটটা আপনাদেরকে দেখাবো এটা ANDBON অ্যান্ড বন্ড বা এরকম কিছু একটা ড্রাই ক্যাবিনেট এটা 50S এটা 50 লিটারের জায়গা সহ একটা ড্রাই ক্যাবিনেট এইটার ব্যাপারটা কি এটা খুলতে বলি নর্মালি আমরা যারা ক্যামেরা ইউজ করি বা আমরা যারা ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করি সেটা ল্যাপটপ হোক ক্যামেরা হোক বা মাইক্রোফোন হোক বা ঘড়ি হোক এই ধরনের জিনিসগুলো আমরা যখন রাখি বিশেষ করে ক্যামেরার লেন্স ফাঙ্গাস পরে হলো সবচেয়ে বেশি অ্যান্ড ওই ফাঙ্গাসের কারণে পরবর্তীতে ক্লিয়ার হয় না আমাদের ভিডিও বা ছবিও ক্লিয়ার হয় না অ্যান্ড একটা বড় অঙ্ক খরচ করে এবং লেন্স খুলে তারপরে ওইটাকে হচ্ছে ফাঙ্গাস মুক্ত করা লাগে আর আপনি যদি এই ধরনের একটা ক্যাবিনেটে রাখেন একটু ইলেকট্রিক খরচ হবে বাট খুবই সামান্য হয়তো মাসে আপনার 20 থেকে 30 টাকা বেশি বিল উঠবে বা 100 টাকায় উঠুক কিন্তু আপনার ক্যামেরা বা এই ধরনের গ্যাজেটগুলো অনেক বেশি ভালো থাকবে এই ধরনের ক্যাবিনেট আমরা যারা বেশি গ্যাজেট যারা ইউজ করি তারা ইউজ করব এবং যারা মনে করবেন যে না ক্যাবিনেট ইউজ করবেন না যে কোন দিক দিয়ে বের করে তাদের জন্য একটা ওয়ে আছে সেটা হচ্ছে সিলিকা জেল ওইটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো এটা বের করাটা একটু টাফ মনে হইতেছে অ্যান্ড জিনিসটা অতটা ওয়েটও না আমি যে দেখছিলাম বাট আজকে তো একটু ওয়েট লাগতেছে ও উঠে যাও এই হচ্ছে এই জিনিস এই হচ্ছে সেই ড্রাই ক্যাবিনেট যেটা খুললে আমরা ভেতরে 3টা কম্পার্টমেন্ট পাবো অ্যান্ড এখানে আমরা ড্রোন বড় ক্যামেরা ছোট ক্যামেরা গোপ্রো টাইপ বা ইলেকট্রনিক্স যে কোনো জিনিস রাখতে পারবো অ্যান্ড জাস্ট ইলেকট্রিক্যাল লাইনটা দিয়ে দিলে আমি এটা নিয়ে আলাদা একটা রিভিউ বা আলাদা একটা ভিডিও বানাবো এটার পেছনে আমরা সময় নষ্ট না করি আমরা ড্রোনটা আনবক্স করি আগে এবার হচ্ছে ফাইনালি আমরা এই ড্রোনটা আনবক্স করবো DJI মিনি 5 প্রো অ্যান্ড এর আগে আমি DJI মিনি 2 যেটা ওটা চালাইছিলাম ওইটার ফ্লাইট টাইম মোটামুটি আধা ঘন্টার মতো ছিল অ্যান্ড এটার ফ্লাইট টাইম তো 52 মিনিট পার ব্যাটারি অ্যান্ড আমি আগে যেটা নিয়েছিলাম ওটাও ফ্লাইমোর কম্বো ছিল অ্যান্ড এটাও ফ্লাইমোর কম্বো আপনি চাইলে স্ট্যান্ডার্ডও কিনতে পারেন যেটার মধ্যে একটা ব্যাটারি আসে বাট আসলে আমরা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করি আমাদের একটু বেশি ব্যাটারি হলে সুবিধা হয় কারণ বেশি ব্যাটারি থাকলে আপনার ব্যাটারি চার্জ দেওয়ার ঝামেলাটা থাকবে না এক আর দ্বিতীয়ত এই ব্যাটারি থেকে আপনি চাইলে অন্যান্য গ্যাজেট চার্জ দিতে পারবেন এরকম কিছু ব্যাপার থাকে আর এটার মধ্যে কি আছে আমি এখনও নিজেও জানি না আমি ওইভাবে রিভিউও দেখি নাই তবে এতটুকু জানি যে ড্রোন কিনে এটাকে আপডেট করতে হয় অ্যান্ড আরও কিছু সেট আপ করতে হয় অ্যান্ড আগের ড্রোনগুলো আরসি ছিল ওইগুলোতে হারায় যাওয়ার চান্স ছিল এগুলো হোমে ব্যাক করে খুব ভালো আছে এটার মধ্যে তেমন কিছু থাকে না এই ঘটনা হচ্ছে একদম ফাঁকা এই ব্যাগটা যেটা আপনি ক্যারি করবেন অ্যান্ড এটার মধ্যেই সব কিছু দিয়ে দিছে এতে করে মনে হয় আমাদের বুঝতে অসুবিধা হবে যে আসলে কোন জিনিসটা কীভাবে আমরা রেগুলার ক্যারি করব। কি থাকে এই জিনিসটা দেখাই তারপরে সেট আপ করে ছাদে নিয়ে একটা টেস্ট ফ্লাই দেওয়ার ট্রাই করবো আজকেই রুমে ফ্যান নাই গরম লাগতেছে ভাই সত্যি কথা অনেক প্রত্যেকটা জিনিস প্যাকেটে দিয়ে দিছে এটা হচ্ছে সেই ড্রোন যেটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে এই ড্রোনটা খোলা টোলা তো খুব ঝামেলার মনে হইতেছে ও না জাস্ট আঠা দিয়ে এভাবে টান দিলেই খুলে যায় খুব একটা ঝামেলার কিছু না খুবই ছোট হ্যাঁ ড্রোনটা এমনিতে ভেতরে মনে হয় ব্যাটারি একটা লাগানো আছে অলরেডি খুবই ছোট সাইজের সুবিধা হচ্ছে এটা হচ্ছে 250 গ্রামের নিচে যদিও আসলে 51 গ্রাম বাট তারপরে 250 গ্রামের নিচে বিধায় এটা আপনি ইন্টারন্যাশনালি ফ্লাই করতে পারবেন এটা নিয়ে মানে আপনি বিমানে অন্য দেশে নিতে পারবেন আবার আনতে পারবেন যদিও বাংলাদেশের ড্রোন ইম্পোর্ট নিষেধ আটকায় দিতেও পারে অ্যান্ড এইটা সেই ড্রোন অ্যান্ড এইখানে কি দিছে এখানে একটা প্যাকেট দিছে যেটার মধ্যে আছে হচ্ছে বেশ কিছু কেবল অ্যান্ড প্রোপিলার বা পাখা যেগুলো থাকে এগুলো এটার মধ্যে দিছে দেখলাম এগুলো এখানে রাখি অ্যান্ড আরেকটা কিছু দিছে এইটা কি আমি জানি না মেবি চার্জিং হাব
আচ্ছা কিছু একটা হবে, আমরা খুলে দেখব। এছাড়াও আরও কিছু জিনিস আছে, কাগজপত্রের মতো লাগতেছে, চার্জার কোনো কিছু হবে এরকমটাই মনে হইতেছে আমার। বাট না, এটার ভিতরে কিছুই নাই, অযথাই একটা এখানে বক্স করে দিছে। এটা একটা ধোঁকাবাজি করছে আমার কাছে মনে হইতেছে। অ্যান্ড এটা কি জিনিস আমার একটু খুলে দেখতে হবে যে এইটার মধ্যে আসলে আছেটা কি। ছোট একটা কেসের মতো দেয়া হয়েছে, সম্ভবত এটা এদিক দিয়ে খুলবেও। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটাকে বলে এনডি ফিল্টার। 3 রকমের 3টা এনডি ফিল্টার দেয়া থাকে এই ফ্লাইমোর কম্বোতে, যেটা হয়তো বা আপনি স্ট্যান্ডার্ডে পাবেন না। এটা হচ্ছে রোদে অ্যান্ড মেঘলা কন্ডিশন, বিভিন্ন কন্ডিশনে আপনি বিভিন্ন রকমের ক্যামেরা থেকে একটু অন্য ধরনের আউটপুট আনতে পারবেন। অত জরুরি না, বাট অনেক সময় মোশন ব্লার বা এই ধরনের কিছু কাজ করার জন্য এই জিনিসটা ব্যবহার করা লাগে। সাথে আরেকটা বক্স আসছে এরকম, যেটার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে বাকি 2টা ব্যাটারি। এটা একটা চার্জিং হাব অ্যান্ড ব্যাটারি ক্যারিয়ার, দুইটাই বলতে পারেন। একটা ব্যাটারি তো লাগানো আছে আর 2টা ব্যাটারি এইখানে। চার্জ যদি থাকে ভালো, তা না হলে আমার চার্জ দিয়ে দেন যাইতে হবে। টিপ দিলে হয়তো দেখা যাবে চার্জ আছে না নাই। আচ্ছা আমি একদমই নতুন এটার সাথে, মানে আমি নিজেও জানি না কোন জায়গায় এখানে চার্জের মনে হয় সাইন ওঠার কথা, বাট টিপ দিলে কিছুই উঠতেছে না। আচ্ছা উঠবেই বা কীভাবে? এই ব্যাটারিগুলোর যে মেন লাইন থাকে ওখানে একটা পলি দেওয়া থাকে আমি যতটুকু জানি নতুন ব্যাটারিগুলোতে। যাকে পলি খুলেই আমরা ফ্লাই করব। কোনো এক জায়গায় পলি বা কোনো কিছু দেয়া আছে হয়তো, যে কারণে এটা কানেক্ট হচ্ছে না বা কানেক্ট শো করতেছে না, এরকম কিছু একটা হবে। আচ্ছা এই হলো ব্যাটারির ব্যাপার, যেটা এখানে লাইট টাইট কিছুই জ্বলতেছে না। আর এখানে আছে হচ্ছে সেই রিমোটটা, যে রিমোটটা এটা স্পেশালি নেওয়া হয়েছে কারণ মোবাইল কানেকশান এই জিনিসগুলো খুব টাফ। মোবাইল লাগায় আগে আমরা ভিডিও করতাম, ওটা খুব বাজে একটা ফিল ছিল। অ্যান্ড এই হচ্ছে সেই রিমোট, যেটার পিছনে এইখানে হচ্ছে আছে 2টা জয়স্টিক। এখান থেকে এভাবে টান দিলেই বের হয়ে আসবে জয়স্টিকগুলা। দেন এখানে লাগায় দিলেই হয়ে, এটা কি ম্যাগনেট করছে? ও না, ম্যাগনেট না, ঘোরাই করতে হয়। এই হচ্ছে সেই জয়স্টিক। অ্যান্ড এখানে আছে হচ্ছে এই কি বলে এগুলাকে, অ্যান্টিনা। এই থাকে। তো এগুলা একটু সেট আপ করি, এগুলা আর দেখানোর কিছু নাই কারণ আমি তো আসলে আনবক্সিং ভিডিও বা এই জিনিসগুলো করি না। সেট আপ হয়ে গেলে একবারে আমরা ছাদে যাবো ইনশাআল্লাহ। একটু বৃষ্টি আসারও চান্স আছে, যদি বৃষ্টি না আসে তাহলে কিছুক্ষণ পর আমরা ফ্লাই করে, আমার কাছে মেমোরি কার্ড আছে, ওই ফুটেজ দেখায় দিব। ফার্স্ট শটে এসডি কার্ড ফুল হয়ে গেছিলো, এখন মোটামুটি কানেক্ট হয়েছে সব কিছু। দাঁড়ান রেকর্ড দেই। রেকর্ড হয়ে গেছে, এই ক্যামেরা থেকে রেকর্ড হচ্ছে। এবার আমরা মনে হয় যাইতে পারি ফ্লাইয়ে, দেখি। এই হচ্ছে রাখলাম। অ্যান্ড এখানে ফ্লাইয়ের জন্য কোনো একটা সুইচ থাকার কথা। 33% স্যাটেলাইট দেখাইতেছে, হোম পয়েন্ট সেট হয় নাই। অনেক কিছুই শিখছি টুকটাক টিউটোরিয়াল দেখে। দেখি আগের সিস্টেমে ফ্লাই করে কি না। হ্যাঁ, আগের সিস্টেমে ফ্লাই করে। অ্যান্ড রেকর্ড তো হচ্ছে, চলেন দেখি ফ্লাই দিয়ে কি হয়। হোম পয়েন্ট অলরেডি আপডেট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আর না থাকি, আমরা জায়গা মতো চলে যাই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে। আকাশও আজকে হচ্ছে ভালো মেঘলা, সুন্দরভাবে সূর্য ডুবছে, সব ঠিকঠাক আছে। কিন্তু ব্যাটারিতে খুব বেশি চার্জ না থাকাতে হালকা জাস্ট ম্যানুয়ালি চেক করলাম আমরা। প্রথমে হচ্ছে নর্মালি যে মুডটাকে আমরা যেটাকে হরিজন্টাল মুড বলি, ওইটাতে শ্যুট নিয়ে দেন আমি বুঝতে পারতেছিলাম না এটাকে ভার্টিক্যাল কিভাবে করে। পরে দেখলাম নিচে একটা বাটন আছে, ওইটা দিলেই ভার্টিক্যাল হয়ে যেতেছে। C2 মেবি বাটনটার নাম। আর এটার যেই প্রিসেটগুলা
বানানো শটগুলো আছে, মানে আপনি চাইলে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে দিবেন, ওটাকে ট্র্যাক করবে, বা চলন্ত কোনো সাবজেক্টকে যে ট্র্যাক করবে, ওই ব্যাপারগুলো কীভাবে করে আমি এখনও পর্যন্ত জানি না। আমার তো কার্ড ফুল হয়ে গেছে, পরে আমি এটাই খুঁজে পাইতেছিলাম না যে কীভাবে কার্ড ফরম্যাট দেয়। দেন ড্রোনের নিজস্ব একটা মেমোরি আছে যেখানে হচ্ছে রেকর্ড হচ্ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি কার্ডেই রেকর্ড করব, কারণ রেগুলার হচ্ছে আমার কার্ডেই রেকর্ড করতে হবে ওইখান থেকে, দেন পিসিতে নিয়ে হয়তো এটাকে পোর্টেবল ডিস্ক বা পোর্টেবল এসএসডিতে ট্রান্সফার করে রাখতে হবে, কারণ আমাদের মেমোরি কার্ডগুলো ছোট হয়, তো এটার মধ্যে তো অত কিছু রাখা সম্ভব হয় না, সেটা ড্রোন হোক বা ক্যামেরা হোক। এ হলো ব্যাপার। আর সবগুলার ফুটেজ যদি এক জায়গায় রাখা যায় তাহলে জিনিসটা সুবিধা হয়। বডির মধ্যে আর কতটুকুই জায়গা, আমি জানি না কতটুকু, হয়তো 64 জিবি বা 50 জিবি এরকমই থাকবে, তো ওইখানে খুব বেশি আঁটবে না। এইচডিতে রেকর্ড করা হয়েছে 60 ফ্রেমে। এরপরে আমরা যখন শ্যুট করব আর একটু এক্সপার্ট হওয়ার পরে দেন 4K বা আদার শ্যুটগুলা আমরা হচ্ছে দেখাইতে পারবো। আজকের শ্যুটের অবস্থা এরকমই, যেরকমটা আমিও জানি না, আমি জাস্ট রিমোট থেকে দেখছি, পিসিতে নিয়ে এডিট করার পর আমিও দেখতে পারবো। আপনারা এতক্ষণে দেখে গেলেও আমি এখন যখন শ্যুট করতেছি আমি এটার কিছুই দেখি নাই। যাই হোক, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই ক্যামেরায় বোঝা যেতেছে না, মোটামুটি ভালো ডার্ক, আকাশও মেঘলা। রাতের শ্যুট আর একদিন নিব, কারণ আমি অত ভালো ড্রোন বুঝি না যে রাতে উড়ায় শ্যুট নিব বা কিছু একটা। আর আমাদের এই দিকের যে আশপাশের বিল্ডিংগুলা খুব যে ছাদে আলো বা কিছু তাও না, কোনো একটা রাস্তায় রাতের শ্যুট নিয়ে এরপরে কোনো একদিন আপনাদেরকে দেখাইতে পারবো। তাহলে আজকে এখান থেকে বিদায় নেই, এরপরের ফুটেজটা হয়তো মোটরসাইকেলে আমরা নিব। 7:51 মোটরসাইকেলের ঘড়িতে যখন বাসা থেকে বেরিয়েছি, মূলত হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য বেরিয়েছি। আগে কলা পাতায় খাইতাম, বাট লাস্ট কিছুদিন আগে কলা পাতা একটা অগ্নিকাণ্ড হওয়ার কারণে কলা পাতা আর আগের মতো নাই। অ্যান্ড লাস্ট যখন খাইছিলাম অগ্নিকাণ্ড হওয়ার আগে, তখনও ওদের খাবারের প্রাইসের সাথে ওদের মানে ব্যাপারটা মিল ছিল না অতটা। আমরা এখন হচ্ছে আমতলা হয়ে এদিক থেকে একদম মাথায় একটা রেস্টুরেন্ট আছে যেখানে একবার খাইছিলাম, বেশ বড় রুই মাছ, একদম কমার্শিয়াল ফুড, অতটা ভালো লাগে নাই। বাট ওখানে যা দেখবো যে কোনো ভর্তা টর্তা বা এই ধরনের কোনো কিছু আছে কিনা। বাসায় খাবার টাবার বানাই নাই, অ্যান্ড একটু ঘুরতেও ইচ্ছা হয়েছে। তো যাই হোক, আবার অল্প একটু বৃষ্টিও হয়েছে, পেছনে ছিল না, এদিকের রাস্তা আবার ভেজা, অ্যান্ড ড্রোন নামায় ফেলছি এই কারণেই, তা নাহলে সন্ধ্যার পরের একটা শট হয়তো নেওয়ার ট্রাই করতাম আগারগা এসে, কিন্তু বৃষ্টি। যাই হোক, এর মধ্যে রাতে বা কোনো এক টাইমে উড়া আগারগা বা এই ধরনের এলাকার শট নিয়ে নেওয়া যাবে, কিন্তু জ্যামে পড়ে তো বৃষ্টি লাগতেছে। জ্যামটা থেকে বের হয়ে কথা বলি। আকাশে বিদ্যুৎ এখনও ভালোই চমকাইতেছে, অ্যান্ড রাস্তায় জ্যামও যেরকম আছে, আসলে এই স্লো যেতে যেতেই কথা বলতে হবে। তবে একটা জিনিস আমি বলবো, ড্রোন আপনি যত টাকা দিয়ে কিনেন আর যাই করেন না কেন, ড্রোনের ক্যামেরা আসলে ওই উপরে থেকে ফুটেজ নেওয়ার জন্য ওইভাবেই তৈরি করা হয়েছে। আইফোনের ক্যামেরা হচ্ছে আইফোনের ফুটেজ নেওয়ার জন্য ওইভাবে তৈরি করা হয়েছে, অ্যান্ড এই অ্যাকশন ক্যামেরা হচ্ছে অ্যাকশন ক্যামেরার ফুটেজ নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। তো ড্রোন দিয়ে আপনি ওই ক্লোজ শট নিয়ে অত মজা পাবেন না, এটা ওই দূর থেকে ওয়াইড শটেই মজা পাবেন। হয়তো আরও দামি ড্রোন কিনলে তখন এটা অন্যরকম হইতেও পারে, বাট এই ধরনের ড্রোনে আমি ফুটেজগুলো চেক করলাম পিসিতে নিয়ে, দেখলাম যে নট ব্যাড। অ্যান্ড আসলে প্রথম উড়ানোর কারণে দেখা গেছে একটু দূরে পাঠাইলেই মনে হয় যে পিচ্ছি জিনিস তো অনেক দূরে চলে গেছে, এরকম লাগে যে হারা যাবে কিনা। পরে আমি হোম পয়েন্টটাও সিলেক্ট করতে পারছি বা হোমে ব্যাক করাটাও শিখতে পারছি। সব মিলা আশা রাখি এরপরে যেদিন আপনাদের ড্রোন শট দেখাবো ওই দিন আরেকটু ভালো কিছু দেখাইতে পারবো। আজকে আসলে তেমন কিছুই দেখাইতে পারি না, এটা আমিও জানি। এখন একটু খাওয়া দাওয়া করি কোনো এক জায়গায়, এই কলাপাতাতে খাবো না, কারণ কলাপাতায় খাবারের দাম অনেক বেশি, ওই তুলনায় কোয়ালিটি একদম লো। তো এর মধ্যে আবার আগুনও লাগছে, উপরের তলাও বন্ধ। যাই হোক, দেখি একটা রেস্টুরেন্ট সামনে আছে, ওইটাই গিয়ে দেখি। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে সোলেমান। অনেক ভিড় ভাই, মানুষ এত খায়। রাখুম ওই পাশে। আপনাদের কি ভাই ভর্তা ভাজি আছে এই টাইমে? আচ্ছা, ঢুইকা দেখি। এটার মধ্যে চাপা শুটকি আর রসুনের ভর্তা নিচ্ছি। এখানে অনেক রকমের ভর্তা আছে। এক খালার দোকানে এসে এগুলা খাইতেছি। ভাত খাওয়া ভাত। এটা কথা কি, যখন কোনো জায়গায় আপনি পাবেন না ভরসা, তখন আগারগাঁই হবে আপনার একমাত্র ভরসা। এখানে ফ্রাইটাই থেকে শুরু করে বারবিকিউ, চটপটি, ফুচকা, হালিম, ভাত, একটা ভাতের রেস্টুরেন্টও সামনে দেখলাম। এখানে সব কিছু এখানে হয়ে গেছে। লাইটের দোকান, এই যে বারবিকিউ, কাবাব। তো আপনি কি খাইতে চান, মোটামুটি সব কিছুর ব্যবস্থাই এখন এখানে আছে। তবে দুপুরবেলা ভাত পাওয়া যায়, রাতে ভাতটাতে একটু কম, কাবাব টাবাব বেশি পাওয়া যায়। এখন যেটা করতে হইতেছে আমার, এগুলা খাবো, অ্যান্ড দেন মুরগির কাবাব টাবাব খাবো। 2টা পিঠা খাইছি বিভিন্ন রকম ভর্তা দেয়া। কার্বোহাইড্রেটের চাহিদা হয়ে গেছে পূরণ, এবার প্রোটিনের চাহিদা পূরণ করবো হচ্ছে মাছ বা চিকেন দিয়ে। আজকে হলো বাইরের ফুডের মেলা মিলছে, বুঝছেন।
এখন হলো গ্যান্ডারির রস একদম টাটকা এখানে বানায় দিতেছে অ্যান্ড এটা খাইতেছি। পেট খারাপ হলে একদিনই হোক, রোজ রোজ হবে কেন? আজকে হচ্ছে আমার চিটমিল ডে, তো ওই চিটমিল ডে পালন করতেছি। ওই পাশে ডাব ছিল, ডাব খাইতে চেয়েছিলাম, ভাই ডাবের দাম 160, 70, 80, 200 টাকা হয়ে গেছে। বড় ডাব মনে হয় কদিন পরে 500 টাকা দেখাইতে হবে, এই অবস্থা হয়ে গেছে। এবার খাইতেছি আনারস অ্যান্ড পেছনে বারবিকিউ অর্ডার করছি। অনেক রকম অনেক মাছ আছে, একটা তেলাপিয়া মাছ বারবিকিউ করতেছি, একাই খাইতে হবে এটা আমার। খেয়ে দিয়ে তারপরে রওনা হবো। বাইরে অনেক কিছু খাইছি, এর মধ্যে আবার আমের জুস খাইছি একটু, 2 গ্লাস তাও। সব কিছু শেষে ক্যাবিনেটের মধ্যে ড্রোন ক্যামেরা অ্যান্ড সব কিছু ঢোকা মোটামুটি ফ্রি হইতে পারছি। এডিট করতেছিলাম অ্যান্ড লাস্ট ফুটেজ নেওয়া হয় নাই। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি। আজকে আর রান্না বান্নার ঝামেলা নাই, কোনো কিছু নাই। এখন একটা ঘুম দিব, ভিডিওটা আপলোড দিয়ে ঘুম দিব, এই জন্য এই লাস্ট ফুটেজটা নিয়ে নিলাম। তাহলে এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। ড্রোন নিয়ে কোনো পরামর্শ থাকলে আমাকে দিয়েন, কিছু জানার থাকলে বললেন, আমি জানলে আপনাদেরকে জানাবো। দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.